হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইউনুস খান। তোমাদের ধারার অধ্যায়ে, জেনারেল ম্যাথের ধারার অধ্যায়ে 19 পর্যন্ত প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। আজকে আমি তোমাদের সামনে পরবর্তী প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব। দেখো, আমি 19 পর্যন্ত প্রবলেমগুলি সলভ করেছিলাম। কথা বেশি বলবো না। আমি আজকে 19 নম্বর প্রবলেম থেকে সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, 19 নম্বর, সরি 19 নয়, 20 থেকে 19 পর্যন্ত গত প্রিভিয়াসে ভিডিওতে আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আজকে 20 নম্বর থেকে প্রবলেম থেকে সলভ করার চেষ্টা করব। এখানে 20 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো তো। 20 নম্বর প্রবলেম বলেছে আমাদের যে কোনো সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি হচ্ছে এন, এবং প্রথম এন পদের সমষ্টি এম হলে এর এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা তো এন পদের সমষ্টির সূত্র জানি। এন পদের সমষ্টির সূত্র আমরা কিন্তু তোমাদের শিখিয়েছি কত, এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রটা আমরা ইউজ করব। এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা কিন্তু তোমাদের আমি শিখিয়েছি। এই সূত্রটা কাজে লাগবে। হ্যাঁ, এখন দেখো, এখানে কিন্তু তোমাদের কোনো প্রথম পদ অথবা সাধারণ পদ কিছুই দেওয়া নেই। এখানে প্রথম পদ অথবা সাধারণ অন্তর কোনো কিছুই দেওয়া নেই। তাহলে আমাদের এটা ধরে নিতে হবে। আমরা ধরে নিই, হ্যাঁ, ধরি ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর ডি, এটা আমরা ধরে নিই। সাধারণ অন্তর ডি আগে ধরে নিলাম আমরা। হ্যাঁ, তাহলে আমরা জানি এন পদের সমষ্টি। তাহলে এন পদের সমষ্টি কি, এই যে এই লাইন আমরা জানি কি এন পদের সমষ্টি হচ্ছে কি, এন পদের সমষ্টি সমান সমান কি, এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা কিন্তু আমরা লিখেছি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জানা যে এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা। আমরা এখন এটা ডিলিট করে নিই। আমরা দেখো, বিষয়টা চলে গেছে। আমরা এটা ডিলিট করে নিই, এটা এখান থেকে সরে নিই। হ্যাঁ, এটা ডিলিট করে নিয়ে সহজ হবে আমাদের জন্য। আবার লিখে ফেলি দরকার। এন পদের সমষ্টি এখান থেকে লিখে দিই। এন পদের সমষ্টি আমরা জানি ইকুয়াল টু কত, এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা এটা লিখে নিলাম। তাহলে এখানে সুতরাং এম পদের সমষ্টি এটা সমষ্টি। হ্যাঁ, এম পদের সমষ্টি তাহলে কি লিখবো, এম বাই টু এখানে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা কিন্তু এম পদের সমষ্টি। কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে এম পদের সমষ্টি হচ্ছে এন এবং এন পদের সমষ্টি এন। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি। শর্ত মতে এখানে প্রথমে দেওয়া হচ্ছে এম পদের সমষ্টি এন। এম পদের সমষ্টি হচ্ছে এটা, তার মানে কত, এম বাই টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা কিন্তু এম পদের সমষ্টি। এটা হচ্ছে এম পদের সমষ্টি।
কিন্তু আমাদের এখানে দেওয়া আছে m পদের সমষ্টি হচ্ছে n, তার মানে এত ইকুয়াল টু n। এবং n পদের সমষ্টি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। এটা কিন্তু n পদের সমষ্টি, কিন্তু এখানে বলে দেওয়া আছে n পদের সমষ্টি হচ্ছে m, তার মানে এত ইকুয়াল টু হচ্ছে কত m। আমরা এটা 1 নং সমীকরণ দিলাম, এটা 2 নং সমীকরণ দিলাম। 1 নং এবং 2 নং সমীকরণটা লিখে ফেললাম এখানে। এখন আমরা এক কাজ করব, প্রথমে 1 নং সমীকরণ হতে পাই। আমরা এখানে নেব যে 1 নং সমীকরণ হতে পাই, সংক্ষেপে সিম্বলটা আমি এরকম দিলাম, 1 নং সমীকরণ হতে পাই এইভাবে লিখো। 1 নং সমীকরণটা কি ছিল? m/2 2a প্লাস m-1 ইন্টু d, m-1 ইন্টু d। এটা কিন্তু 1 নং সমীকরণ। ইকুয়াল টু n ছিল, n লিখলাম। তাহলে আমরা তো জানি পক্ষান্তর করলে এক পাশে থেকে অন্য পাশে নিলে নিচে থাকলে উপরে যায়, গুণ থাকলে ভাগ হয়। তাহলে আমরা যদি এটা এইরকম লিখি 2a প্লাস n-1 ইন্টু d, এটা যা আছে তাই লিখলাম। 2টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ ছিল, উপরে গুণ হয়ে উপরে যাবে, 2n নিচে হবে কত m। এটা কিন্তু লিখতে পারি। এটা আমরা 3 নং সমীকরণ দিলাম, এটা 3 নং সমীকরণ। আবার এখানে লিখব 2 নং সমীকরণ হতে পাই। আমরা 2 নং সমীকরণটা লিখে নিই। 2 নং সমীকরণ কি? n/2 2a প্লাস n-1 ইন্টু d, 2a প্লাস n-1 ইন্টু d, n-1 ইন্টু d ইকুয়াল টু, এখানে বলে দেওয়া আছে n পদের সমষ্টি হচ্ছে m, তাহলে ইকুয়াল টু m। এটা 1 নং সমীকরণ থেকে তো আমরা পেয়েছি। তাহলে এটা সেই আগের মতোই আমরা এক কাজ করব, এটা এই প্রিভিয়াস এই লাইন যেরকম করছি, 2কে ডান পাশে নেব, n কে ডান পাশে নেব। তাহলে এখানে যা আছে তাই 2a প্লাস n-1 ইন্টু d, এখানে যা আছে তাই লিখলাম। এখন 2 যদি রাইট সাইডে নিয়ে যাই, ভাগ ছিল গুণ হয়ে উপরে যাবে 2m, আর nটার গুণ ছিল ভাগ হয়ে নিচে আসবে। এটা আমরা 4 নং ইকুয়েশন দিলাম। এখন আমরা এক কাজ করতে পারি, এটা কিন্তু m ছিল, হ্যাঁ এখানে m ছিল, আমাদের মিস্টেক হয়েছিল m-1 ইন্টু d। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করতে পারি। আমরা যদি 1 নং সমীকরণ থেকে, এটা 3 নং থেকে 4 নং সমীকরণ, এটা হচ্ছে 3 নং সমীকরণ বিয়োগ 4 নং সমীকরণ। তাহলে আমরা এটা একটু উপরে উঠে নিই। 3 নং সমীকরণ আমরা লিখে নিই। 3 নং সমীকরণ কি ছিল? 2a প্লাস m-1 ইন্টু d, m-1 ইন্টু d। এটা কি ছিল? 3 নং সমীকরণ। ইকুয়াল টু রাইট সাইডে যা আছে 2n কত m, এটা 3 নং সমীকরণ। আর 4 নং সমীকরণ কি? 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু, এখানে যা আছে তাই, উপরে হচ্ছে কত 2m, উপরে কি 2m, আর নিচে হচ্ছে কত n। তাহলে আমরা 3 নং সমীকরণ হতে 4 নং সমীকরণ বিয়োগ করবো, তাহলে সাইন চেঞ্জ হবে। এখানে প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল, এটাও মাইনাস হলো, এটা প্লাস ছিল মাইনাস হলো, তাহলে +2a -2a ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে উপরে আছে কত m-1 ইন্টু d। হ্যাঁ, আচ্ছা এখানে 1টা আরেকটু দূরে লিখি, m-1 ইন্টু d। এটা কিন্তু এটা হচ্ছে উপরেরটা, আর এইটার চিহ্ন মাইনাস হয়ে গেছে, মাইনাস n-1 ইন্টু d। তাহলে রাইট সাইডে আমাদের কি থাকে? 2n বাই, রাইট সাইডে থাকে কত 2n বাই m মাইনাস উপরে 2m বাই নিচে n। এখন আমরা দুইটির মধ্য থেকে d কমন নেব। আমরা যদি d কমন নিতে চাই, তাহলে d যদি কমন নেই, এখান থেকে d কমন নেই, তাহলে এখানে থাকে কত m-1, আর এখানে d যদি কমন যায় তাহলে কত থাকে n মাইনাস দিয়ে গুণ হবে, n-1 থাকে, তার আগে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে -n -1 +1।
ইন্টু ডি। হ্যাঁ, আর এখান থেকে এম এন লসাগু নিব, এম এন লসাগু। তাহলে এম হর দিয়ে ভাগ লসাতু লব দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে কি 2n স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2m স্কোয়ার। তাহলে দেখো +1 -1 কাটা যাবে। হ্যাঁ, +1 -1 কাটা, তার মানে এখানে থাকে ডি আর এখানে থাকে m মাইনাস n। আর রাইট সাইডে দেখো এখান থেকে আমরা এক কাজ করতে পারি, মাইনাস যদি -2 কমন নেই তাহলে এটা হবে হচ্ছে -2 কমন নিলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার লিখতে পারি। আর একটা লাইন করে দিলে ভালো হতো তোমাদের জন্য, -2 কমন নিলে তাহলে মাইনাস এটার মধ্যে থেকে এটা m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ারটা m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হয়ে গেলো, আর 2 কমন নিয়েছি তার মানে মাইনাস এটা প্লাস আর মাইনাস প্লাসে এটা মাইনাস হয়ে গেল। আর নিচে যা আছে, নিচে mn আছে, mn যা আছে তাই আমরা লিখলাম mn। এখন এটা একটু উপরে উঠে নিই আমরা, দেখো আমাদের প্রবলেমটা কত সহজ হয়ে গেছে। d ইকুয়াল টু তাহলে আমরা লিখব -2, এই রাইট সাইডে এই কাজটা করে নিই আমরা, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। হ্যাঁ, আর নিচে কিন্তু ছিল mn, নিচে এই mn ছিল, এই mn লিখলাম। আর এই ডি সাথে mn গুণ ছিল, রাইট সাইডে যদি নিয়ে আসি তাহলে ভাগ হয়ে নিচে যাবে, m মাইনাস n থাকবে। তাহলে m মাইনাস n কাটা গেল, তার মানে ডির মান এখানে আমরা পেয়ে গেলাম ডি ইকুয়াল টু হচ্ছে -2 ইন্টু m প্লাস n বাই হচ্ছে mn। ওকে, এটা কিন্তু আমরা ডির মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এই ডির মানটা আমরা এইখানে যে কোনো এই 3 নং অথবা 4 নং যে কোনো একটা ইকুয়েশন আমরা বসিয়ে দিতে পারি, সেখান থেকে এর মান হবে। এভাবেও করা যায়, কিন্তু আমরা যদি একটু টেকনিক ইউজ করি, হ্যাঁ আমরা একটু টেকনিক ইউজ করব, এখানে একটু কৌশল অবলম্বন করব। এখানে বলছে ধারাটির প্রথম m প্লাস n পদের সমষ্টি কত। আমরা তো n পদের সমষ্টি পেয়েছি a প্লাস 2 n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, কিন্তু যদি m প্লাস n পদের সমষ্টি হয় তাহলে সব n এর জায়গায় হবে কি m প্লাস n, খালি n এর জায়গায় m প্লাস n হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, সুতরাং ধারাটির m প্লাস n পদের সমষ্টি, সুতরাং ধারার আমরা লিখি ধারার m প্লাস n পদের সমষ্টি, n পদের সমষ্টি, ধারার m প্লাস n পদের সমষ্টি আমরা এখানে লিখে দিই সমষ্টি। তাহলে কি লিখব, m প্লাস n বাই 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কারণ n পদের সমষ্টি ছিল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু যখন m প্লাস n পদের সমষ্টি হবে তখন n এর জায়গায় শুধু হবে m প্লাস n। হ্যাঁ, একটু লজিক্যাল বিষয়টা একটু চিন্তা করে দেখো, একটু থিঙ্ক করে দেখো যে এরকমই হবে তোমাদের। তাহলে দেখো এখানে যা আছে তাই m প্লাস n/2 যা আছে তাই, এখানে একটা কারসাজি করবো আমরা। কারসাজি কি, যে এখানে লিখতে পারি 2a প্লাস m দিয়ে যদি d কে গুণ করি md প্লাস n দিয়ে যদি d কে গুণ করি, অথবা এটাও লিখতে পারি n মাইনাস 1 ইন্টু ডি, ডি দিয়ে যদি n মাইনাস 1 কে গুণ করি তাহলে n মাইনাস 1 ইন্টু ডি, এরকম লিখতে পারি আমরা। তারপরে দেখো যা আছে তাই লিখলাম এখানে m প্লাস n/2, এইখানে একটু সাজিয়ে লিখব 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1 ইন্টু ডি এটা আগে লিখলাম, আর এই প্লাস এমডি হচ্ছে পরে লিখব। কেন লিখলাম তোমরা নিজেরাই একটু পরে নিজেরাই বুঝতে পারবে যে কেন এটা লিখেছি। কারণ এইখানে, আচ্ছা আমি ইমপ্লাইজ দ্যাট দেবো না, সমান সমান দিলেই হবে।
তাহলে এখানে যা আছে তাই লিখলাম। এখানে যা ছিল কত, m প্লাস n বাই টু, যা আছে তাই লিখলাম। এইখানে দেখো 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা উপরে দেখি 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এইখানে দেখো, এই যে এখানে লিখছি 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান হচ্ছে 2m বাই n। দেখো এই লাইনটা খেয়াল করে দেখো, 2a প্লাস, আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি, এই যে এই লাইনটা, যে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডির মান হচ্ছে 2m বাই n। তার মানে এইখানে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি, এখানে কিন্তু দেওয়া আছে, আবার দেখে নাও 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডির মান হচ্ছে 2m বাই n। হ্যাঁ, 2m বাই n। তার মানে এই সবটুকুর পরিবর্তে আমরা লিখব 2m বাই, এটা কালারটা এরকম দিনে 2m বাই n লিখতে পারি, প্লাস এখানে যা আছে তাই লিখলাম m ইন্টু ডির ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে এক কাজ করতে পারি, আমরা গুণ চিহ্ন দিয়ে দিই, যেহেতু m ইন্টু ডির ভ্যালু, ডির মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি কত, -2 ইন্টু m প্লাস n। তার মানে এটা হচ্ছে -2 ইন্টু m প্লাস n বাই হচ্ছে mn। হ্যাঁ, mn। তাহলে এর ব্র্যাকেট এখানে শেষ করে দিলাম আমি। তাহলে দেখো আমাদের কিন্তু এখন একেবারে শেষের দিকে চলে আসছি আমরা, শুধু একটু কনসেন্ট্রেশনটা দিতে থাকো তোমরা। এখানে দেখো যা আছে তাই লিখবো, এখানে কোনো চেঞ্জ করার কোনো কিছু নেই, এই জন্য যা আছে তাই লিখলাম। এখন এইখানে যা আছে এটাও চেঞ্জ করবো না, 2m বাই n যা আছে তাই, প্লাস এইখানে দেখো m কাটা গেল। আর এইখানে আর একটা কাজ করতে পারি, এই মাইনাস প্লাসে দেখো, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস লিখলাম, এটা কিন্তু মাইনাস, হ্যাঁ মাইনাস চিহ্ন হলো। আর m কাটা গেল, তাহলে নিচে হচ্ছে n আর উপরে হচ্ছে কত, 2 ইন্টু m প্লাস n। তাহলে 2 দ্বারা গুণ করে দেই, তার মানে 2m প্লাস 2n, এটা লিখতে পারি আমরা। হ্যাঁ, এখানে যা আছে তাই। এখন m প্লাস n বাই 2 যা আছে তাই লিখলাম। এখানে n শুধু লসাগু, n যদি লসাগু হয়, n লসাগু, তার মানে এখানে হচ্ছে 2m, এটা 2m মাইনাস হর দা ভাগ লব দেখুন, তাহলে এটা হয় -2m প্লাস আর এই মাইনাসে -2n। হ্যাঁ, প্লাস আর মাইনাসে -2, এটাও হচ্ছে 2m। আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, প্লাস 2m মাইনাস 2m কাটা, তার মানে হচ্ছে উপরে m প্লাস n আর নিচে হচ্ছে 2 গুণন, এইখানে দেখো এই প্লাস 2m মাইনাস 2m কাটা গেছে, তাহলে -2n থাকে, উপরে থাকে -2n, নিচে থাকে n। এখন এই 2 কাটা আর এই n কাটা, তাহলে এখানে একটা মাইনাস থাকে, তার আগে মাইনাস থাকে, তারপরে আসতে থাকে m প্লাস n, তার মানে মাইনাস, এটা কিন্তু n, হ্যাঁ মাইনাস, এই মাইনাসটা দিলাম, তারপরে এখানে থাকে m প্লাস n। দেখো তাহলে আমাদের এই ধারাটির m প্লাস n পদের সমষ্টি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই ধারাটির m প্লাস n পদের সমষ্টি হচ্ছে -m প্লাস n। ওকে, আমি আবারও বলছি, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে প্রশ্ন করবে, প্রশ্ন করলে তোমরা অনেক ইজি হবে, এবং কমেন্টসে দরকার হলে তুমি কমেন্টস করে জানাবে যে আমি এইখানে বুঝতে পারছি না, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন পরবর্তী প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা কি দেখি, আমরা উপরে কি দেখে নেই, পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে আমাদের 20 নাম্বারের পরে। আচ্ছা, আমরা প্রশ্নটা এখানে সেট করা নেই, একটু সেট করে নেই। এখন দেখো আমাদের পরবর্তী প্রবলেমটা কি লেখা আছে, 21 নাম্বার হচ্ছে 21 নম্বর অঙ্কটা। 21 নম্বর অঙ্কটা এখন সলভ করার চেষ্টা করব। এইখানে কি বলে দেওয়া আছে, কোনো সমান্তর ধারায় পিতম, কিউতম, আরতম পদ যথাক্রমে ABC। বলছে পিতম, কিউতম ও আরতম পদ যথাক্রমে ABC।
হলে দেখাও যে এত ইকুয়াল টু। এখানেও কিন্তু প্রথম পদ সাধারণ অন্তর দেয়া নেই, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে ধরি প্রথম পদ, আমরা ইচ্ছে মতো ধরে নেই, ধরি প্রথম পদ, প্রথম পদ কত ধরে নেব? প্রথম পদ x ধরে নিলাম এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি, এটা আমরা ধরে নিলাম। যেহেতু এখানে ডি নেই, এ বি সি পি কিউ আর, এই জন্য ডি ধরে নিতে পারি। এটা হচ্ছে প্রথম পদ, এটা থ। আচ্ছা, তাহলে আমরা তো জানি যে এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে তোমরা লিখে নাও যে আমরা জানি কি জানি, এনতম পদ, এটা কমা দিলে এনতম পদ কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে সুতরাং এখানে প্রথমে বলে দেওয়া আছে পিতম পদ, পিতম কিউতম আরতম পদ যথাক্রমে এত। তাহলে পিতম পদ কি? সুতরাং পিতম পদ, তাহলে এইখানে এনতম পদ হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে পিতম পদ এইখানে কিন্তু সাধারণ অন্তর আমরা ধরে নিয়েছি, আমরা জানি এনতম পদ এত। এইখানে যেহেতু প্রথম পদ আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে আমরা এখানে লিখব সুতরাং পিতম পদ হচ্ছে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, পি মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এক্স ধরে নিতেও পারো অথবা এ ধরলে কোনো সমস্যা নেই, এক্সও দিতে পারো এও দিতে পারো এখানে। আচ্ছা, সুতরাং কিউতম পদ, পির পরে কি কিউতম পদ এক্স প্লাস, এখানে প্লাস দেওয়া হয় নাই, কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং আরতম পদ তাহলে কত? এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা কিন্তু লিখতে পারি। এখন আমরা কিছু কাজ করতে পারি, যে এটা শর্ত মতে আমরা লিখে দেই, শর্ত মতে। একটু উপরে উঠে নিচ্ছি আমি। শর্ত মতে কি? পিতম পদ কত? এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, পি মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে কি পিতম পদ। ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে পিতম পদ হচ্ছে এ। এখানে কিন্তু বলে দেওয়া আছে যে আমাদের পিতম পদ হচ্ছে এ, কিউতম পদ বি, আরতম পদ হচ্ছে সি। তাহলে পিতম পদ হচ্ছে এ। আচ্ছা, কিউতম পদ মানে কি? এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে কিউতম পদ, ইকুয়াল টু দেওয়া আছে বি। এবং আরতম পদ এক্স প্লাস আরতম পদ হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু ডি, কিন্তু আরতম পদ বলে দেওয়া আছে সি। তাহলে আমরা এটা 1 নং ইকুয়েশন দিলাম, এটা 2 নং দিলাম, এটা হচ্ছে 3 নং সমীকরণ। তাহলে আমরা কি করব? 1 নং হতে 2 নং সমীকরণ আগে বিয়োগ করব। 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করব। এটা আরও নিয়ম আছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটাই সহজ বেশি। 1 নং সমীকরণ থেকে বিয়োগ করব 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ কত? এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে এ। আর 2 নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কিউতম পদ দেওয়া আছে,
কিউতম পদ দেওয়া আছে হচ্ছে বি, এটা হচ্ছে বি। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে সাইন চেঞ্জ হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটাও কিন্তু এখানে মাইনাস হবে। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল, তাহলে এখানে থাকে কত, পি মাইনাস ওয়ান ইন্টু ডি, ইন্টু ডি, এটা কিন্তু ডি, হ্যাঁ। আর মাইনাস, এখানে মাইনাস চিহ্ন হবে, এটা কিন্তু ডি লেখা হয় নাই, এখানে একটা ডি হতো, কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু কত, এ মাইনাস বি। এখন এক কাজ করতে হবে আমাদের, এখান থেকে আমরা বের করব হচ্ছে ডির মান। তাহলে ডি কমন নেই, ডি যদি কমন নেই তাহলে পি মাইনাস ওয়ান থাকে, পি মাইনাস ওয়ান, আর ডি কমন গেল, তাহলে এখান থেকে মাইনাস কিউ মাইনাস ওয়ান, মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস কিউ মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, হ্যাঁ, ইকাল টু এ মাইনাস বি। এম প্লাস দ্যাট, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ভ্যানিশ হয়ে গেল, আমি কালার দিয়ে দিই, এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিলাম, তাহলে এখানে থাকে ডি ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, সরি কি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ইকাল টু কত, এ মাইনাস বি। তাহলে আমরা ডির মানটা এখান থেকে বের করব, আমরা লিখতে পারি যে এম প্লাস দ্যাট ডি ইকাল টু তাহলে কি লিখতে পারি, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এটা হচ্ছে ডির মান। আবার আর একটা কাজ করতে পারি, 2 নং সমীকরণ বিয়োগ 3 নং সমীকরণ। যদি 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ আমরা বিয়োগ করি, তাহলে 2 নং সমীকরণ কি দেওয়া আছে, এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে 2 নং সমীকরণটা আমরা লিখে নিই। 2 নং সমীকরণ কি, এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, আর 3 নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে কী ছিল, কিউ, তো এটা ছিল কিউতম পদ হচ্ছে বি, আর আরতম পদ ছিল সি, হ্যাঁ। আমরা আরেকটু তাও দেখে নিচ্ছি, এখানে দেখো, এখানে লিখে দেওয়া আছে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডির মান হচ্ছে বি, আর এক্স প্লাস কিউ আর মাইনাস ওয়ান ইন্টু ডির মান হচ্ছে সি। আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করি তাহলে সাইন চেঞ্জ হবে, এটা হচ্ছে মাইনাস, এটাও কিন্তু মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানে আমরা কেটে দিই, প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল, তাহলে আমাদের এখানে কি থাকে, এখন থাকে হচ্ছে কিউ মাইনাস, উপরেও থাকে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, হ্যাঁ। আর এখানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি, এটা কিন্তু থাকে, ইকাল টু এখানে হচ্ছে বি মাইনাস সি। তাহলে দুইটির মধ্যে থেকে আমরা ডি কমন নেব, ডি কমন নিলে কিউ মাইনাস ওয়ান মাইনাস, এখান থেকে ডি কমন গেলে এখানে কমন থাকে কি, মাইনাস ইন্টু আর মাইনাস ওয়ান, তাহলে মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস প্লাসে মাইনাস আর, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, ইকাল টু হচ্ছে কত, বি মাইনাস সি, যা আছে তাই লিখলাম। এখন এইখানে দেখো, আমি কাটাকাটির সময়টা আমি লাল কালার ইউজ করছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে দেখো, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল, তাহলে ডি ইন্টু কিউ মাইনাস আর, এটা কিউ, হ্যাঁ, কিউ মাইনাস আর ইকাল টু হচ্ছে কত, বি মাইনাস সি। তাহলে সুতরাং ডি ইকাল টু, তাহলে কী পাচ্ছি, ডি ইকাল টু উপরে হচ্ছে বি মাইনাস সি, আর নিচে হচ্ছে কত, কিউ মাইনাস আর, হ্যাঁ। এইখানে দেখো দুইটা জায়গায় আমাদের একটা দেখো, এখানে কিন্তু দুটি জায়গাতেই আমাদের ডির মান হচ্ছে আমরা বের করেছি। তাহলে ডির মান এত, তাহলে অবশ্যই এই দুইটি সমান। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এটাও কিন্তু ডির মান কত, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ ইকাল টু
এটা বি মাইনাস সি, উপরে হচ্ছে বি মাইনাস সি, বা নিচে হচ্ছে কিউ মাইনাস আর, আমরা এরকম লিখতে পারি। তারপরে দেখো এখানে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে বজ্রগুণন করব। বজ্রগুণন যদি করি তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ, এটা এ মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর, এটা লিখতে পারি, ইকাল টু এখানে বি মাইনাস সি ইন্টু এটা সি, হ্যাঁ, বি মাইনাস সি ইন্টু কি পি মাইনাস কিউ, এটা হচ্ছে পি মাইনাস কিউ। তাই যদি হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ইন্টু কিউ মাইনাস আর, এ দিয়ে যদি কিউ মাইনাস আরকে গুণ করি তাহলে এ ইন্টু কিউ মাইনাস আর, মাইনাস বি দিয়ে যদি গুণ করি মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর, এটা লিখতে পারি। রাইট সাইডেও ঠিক একইভাবে আমরা লিখতে পারি, বি ইন্টু বি দিয়ে যদি সি মাইনাস পি মাইনাস কিউকে গুণ করি তাহলে বি ইন্টু পি মাইনাস কিউ লিখতে পারি। আচ্ছা, মাইনাস সি ইন্টু কত পি মাইনাস কিউ, এটা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা সবগুলিকে বাম পাশে নিয়ে আসবো। তার মানে এখানে ছিল এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর, আর এই মাইনাস বি ইন্টু পি মাইনাস কিউ, আর এই মাইনাস এতটা এদিকে আনলে প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, এটা কিন্তু হয়। হ্যাঁ, তাহলে আমরা এক কাজ করতে পারি, এ ইন্টু কিউ মাইনাস আর তো যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, এখানে কোনো চেঞ্জ করব না, মাইনাস বি ইন্টু এই দুইটির মধ্যে কিন্তু বি কমন আছে। হ্যাঁ, দেখো আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, এইটুকুর মধ্যে কিন্তু বি কমন আছে, তাহলে বি যদি কমন থাকে তাহলে আমরা এখান থেকে পি কমন নেব। বি যদি কমন নেওয়া থাকে তাহলে এখানে থাকে মাইনাস বি কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে কত কিউ মাইনাস আর, এটা কিন্তু কিউ মাইনাস আর। হ্যাঁ, আর মাইনাস বি কমন নিলে এটা মাইনাস মাইনাসে কত হয় যে প্লাস, বি তো কমনই আছে, তাহলে পি মাইনাস কিউ, এটা আরেকটু সুন্দর করে নেই, পি মাইনাস কিউ প্লাস এখানে সি ইন্টু যা কমন আছে সেটাই লিখব, সি ইন্টু এটা হচ্ছে পি মাইনাস কিউ ইকাল টু 0। এখন দেখো প্লাস কিউ মাইনাস কিউ কাটা যাবে, আমি এখানে আবার দেখাচ্ছি প্লাস কিউ মাইনাস কিউ কাটা যাবে, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে এ ইন্টু কিউ মাইনাস আর, তারপরে মাইনাস বি ইন্টু এটা হচ্ছে পি মাইনাস আর, হ্যাঁ, পি মাইনাস আর, এটা আরটা সুন্দর করে নেই, পি মাইনাস আর, আর এখানে প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইকাল টু 0। কিন্তু এখানে দেখো আমাদের প্রমাণটা কি করতে বলেছে, আমরা প্রমাণটা একটু দেখে নেই, প্রমাণটা কি করতে বলছে, এ ইন্টু পি কিউ মাইনাস আর, বি ইন্টু আর মাইনাস পি, আর আমার এখানে আসছে কি বি ইন্টু, এখানে কি আছে বি ইন্টু পি মাইনাস আর, তার মানে এখান থেকে একটা আর মাইনাস কমন নিলে আর মাইনাস পি হবে। হ্যাঁ, তারপরে আছে কত সি ইন্টু পি মাইনাস কিউ প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, এখানে এটা মিলেছে কিন্তু এইখানে মিলে নেই, মিলার জন্য আমাকে কি করতে হবে, এটা তো মিলেছে যা আছে তাই লিখলাম, এ ইন্টু কিউ মাইনাস আর যা আছে তাই লিখলাম, আর এখানে থেকে একটা যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাস আর এই মাইনাসে হচ্ছে প্লাস, বি তো আছেই, এই দুইটির মধ্যে থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি থাকে আর মাইনাস পি হয়ে যায়, প্লাস এখানে সি ইন্টু যা আছে তাই লিখব, সি ইন্টু পি মাইনাস কিউ যা আছে তাই লিখলাম। ওকে, তাহলে আমাদের প্রমাণে যেটা বলেছে সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। প্রমাণ আমাদের কী চেয়েছিল আবার দেখেছি, দেখে নিই একটু, এ ইন্টু কিউ মাইনাস আর, বি ইন্টু আর মাইনাস পি
প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা প্রুফ এর সাথে মিলে গেছে। তাহলে এটাই হচ্ছে প্রুফ। অ্যান্সার না লিখে লিখতে পারো প্রুফ। হ্যাঁ, প্রুফ লিখে দিতে পারো। ওকে, তাহলে তো আমাদের এটা হয়ে গেল। এটা লাস্ট ওয়ান আরেকটি অঙ্ক আছে নাম্বার, এটা হচ্ছে নাম্বার, আরও দুইটি অঙ্ক আছে এখানে। 22 নাম্বার অঙ্কটা আমরা এখন ফলো করার চেষ্টা করব। এটা তাহলে আমরা একটু নিচে নিয়ে আসি। এখন ফলো করব আমরা 22 নাম্বার 22। হ্যাঁ, এটা এইখানে নিয়ে আসি আমরা, এখান থেকে সরাই নিয়ে আসি। আচ্ছা, নেটের কারণেই একটু সমস্যা হয়, যে নেটের কারণে অনেক স্লো হয়ে যায় অনেক সময়। এটা একটু সরিয়ে নেব, এই পাশে অনেক উইন্ডো হয়ে গেছে যার কারণে এরকম একটু প্রবলেম করছে। তারপরে আমি দেখব, চেষ্টা করে দেখছি। এইখানে দেখো নাম্বার 22 নাম্বার থেকে আমরা এখন সলভ করার চেষ্টা করব। আর একটু বড় করে নেই। এটা হচ্ছে 22 নাম্বার 22। এখানে কি বলছে, কোনো সমান্তর ধারা, আচ্ছা সরি, দেখাও যে এত ইকুয়াল টু এত। এটা কিন্তু খুবই সহজ। প্রিভিয়াস ওয়ানে আমরা যেটা করেছিলাম, আমরা একটু দেখিয়ে নিচ্ছি তোমাকে। বইয়ের মধ্যে আমরা একটু দেখে নিচ্ছি। বইয়ে কিন্তু এখানে দেয়া ছিল এই অঙ্কটার মতো। হ্যাঁ, এই অঙ্কটার মতো লেফট সাইড, এই দুইটি অঙ্ক যেরকম সেম ওয়ান, এই লেফট সাইডের কাজটুকু করতে হবে, রাইট সাইডের কাজটুকু করতে হবে। দেখবে যে দুটি পক্ষ সমান হয়ে গেছে। ওকে, আমি এখন সেইভাবে করার চেষ্টা করছি। এখন দেখো তোমরা যে এখানে বলছে যে এত এত ইকুয়াল টু এত, এটা প্রমাণ দেখাতে বলছে। তাহলে লেফট সাইড, হ্যাঁ লেফট সাইড প্রথম পদ এ ইকুয়াল টু, লেফট সাইডের প্রথম পদ, প্রথম পদ, এটা আমরা লিখবো না, তোমরা শুধু আমি শুধু এ লিখবো। প্রথম পদ এ ইকুয়াল টু কত 1, সাধারণ অন্তর তোমরা এখানে লিখে দেবে, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু হচ্ছে কত 3 - 1, 3 - 1 মানে হচ্ছে কত 2, সাধারণ অন্তর 2। তারপর একটু দেখে নিচ্ছি। তারপরে এখানে পদের সংখ্যা কত আমরা জানি না, আমরা লিখে নিলাম শেষ পদ। হ্যাঁ, শেষ পদ এল ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি শেষ পদ এল দ্বারা প্রকাশ করে, আমরা জানি এ প্লাস n - 1 ইন্টু ডি। এইভাবে কত সংখ্যক পদ আছে, n সংখ্যক পদ। আমরা n এর ভ্যালুটা আগে বের করব। তাহলে শর্ত মতে এটা কিন্তু শেষ পদ, আমাদের এই ধারাটার শেষ পদ, শর্ত মতে ধারাটির শেষ পদ হচ্ছে 1 2 5। তাহলে এইটাই হচ্ছে শেষ পদ। তাহলে শর্ত মতে এ প্লাস n - 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে 1 2 5। এই পর্যন্ত কতগুলি সংখ্যা আছে সেটা আমরা আগে, পদ আছে কতগুলি সেটা আইডেন্টিফাই করবো আগে। এর ভ্যালু হচ্ছে 1 প্লাস n - 1 ইন্টু ডির ভ্যালু হচ্ছে কত 2 ইকুয়াল টু 1 2 5, 1 2 5। আচ্ছা, ইমপ্লাইজ দ্যাট 1 প্লাস 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2n - 2 ইকুয়াল টু 1 2 5, implies that 2n - 1 equal to 1 2 5, implies that 2n equal to 1 2 5 plus 1। এই 1টা ডান পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল। এখন আমি এটা একটু উপরে উঠে নিই। আচ্ছা, তারপর n equal to, তাহলে এই দুইটি যোগ করলে কত হয় 1 2 6। আর এটা আচ্ছা একটু এটা করে নেই। আচ্ছা, 2n equal to 126, বা n equal to, তাহলে 2 দ্বারা এটাকে ভাগ করলে 126কে 2 দ্বারা ভাগ, সুতরাং n equal to হচ্ছে কত 6 × 2 = 12, 3 × 6। এইভাবে 63টি পদ আছে। হ্যাঁ, লেফট সাইডে পদ আছে 63টি। তাহলে আমরা এই 63টি পদের সমষ্টি আগে নির্ণয় করব। হ্যাঁ, এই ধারাটির 63টি পদের সমষ্টি নির্ণয় করব।
তাহলে সুতরাং আমরা তো জানি n পদের সমষ্টি হচ্ছে n/2, তাহলে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সুতরাং 63 ধারাটির 63 পদের সমষ্টি 63 পদের সমষ্টি তাহলে কি লিখব? 63 এখানে হলো 63/2। 63 পদের সমষ্টি যদি বলে তাহলে আমরা এইভাবে সরাসরি লিখে দিই 63/2। হ্যাঁ, তারপর সূত্র ছিল 2a প্লাস 63 মাইনাস 1, 63 মাইনাস 1, সরি এটা 60, এখানে মিস্টেক হয়ে গেছে, 63 মাইনাস 1 ইন্টু ডি, এটা কিন্তু আমাদের সূত্র। তাহলে দেখো 63/2 2a এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধারার এর মান কত আমরা এখানে বের করেছি, এর মান 1, ডির মান হচ্ছে 2, এর মান 1, ডির মান 2। তার মানে এখানে আমরা বসিয়ে দেব, এর মান হচ্ছে 1 প্লাস 63 থেকে 1 মাইনাস করলে 62 ইন্টু ডির মান হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 63/2, যা আছে তাই লিখলাম। আর এই যে 2 দিয়ে 1কে গুণ করলে 2 প্লাস এটা 2 দিয়ে যদি 62কে গুণ করি, 2 দিয়ে 62কে গুণ করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, তার মানে 63/2 গুণন এটা যদি যোগ করি তাহলে হয়, এটা যদি যোগ করি তাহলে হয় 4 2 6, 126। হ্যাঁ, 126। তার মানে এটা গুণ করলে কত হবে? 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তার মানে 63 ইন্টু 63 দিয়ে 63কে যদি আমরা গুণ করি তাহলে কত হয় একটু দেখে নেই। তাহলে এটা একটু গুণে 63 গুণন 63, হ্যাঁ, করলে হয় 39 69। তাহলে আমরা এটা লিখে ফেলি 39 69। এটার মান, আচ্ছা আমি একটু উপরে উঠে নিচ্ছি, এটার ভ্যালু আসে হচ্ছে 39 69। এটা কিন্তু লেফট সাইড আসছে। হ্যাঁ, এইভাবে আমরা রাইট সাইডেও সেই কাজটা করব। রাইট সাইডেও আমরা এটা লেফট সাইডের কাজ করলাম, আমরা রাইট সাইড এখান থেকে করি। রাইট সাইডে এর মান কত? এ ইকুয়াল টু হচ্ছে কত? 169। ডির মান হচ্ছে কত? রাইট সাইডের ডির মান হচ্ছে কত? 171 মাইনাস 169 যদি মাইনাস করি 9 কত? 12, 11, 2 হলে তো আমরা 1 7 2, এটাও কিন্তু সাধারণ অন্তর 2 হচ্ছে। তাহলে এখানেও কিন্তু শেষ পদ দেওয়া নেই, তাহলে শেষ পদ এল ইকুয়াল টু, তাহলে শেষ পদ এটা প্রথমটা এল ধরেছি, পরটা L1 ধরি, L1 ইকুয়াল টু তাহলে কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কতগুলো পদ আছে আমরা জানি না, শর্ত মতে এটা আমরা এখন ফাইন্ড আউট করব। শর্ত মতে তাহলে শেষ পদ মানে হচ্ছে কি L1 ইকুয়াল টু এত কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে কি শেষ পদ। কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে শেষ পদ দেওয়া আছে 209। এখান থেকে আমরা n এর ভ্যালুটা আবার সেই আগের মতো নির্ণয় করব। এর মান হচ্ছে কত? 169 প্লাস n মাইনাস 1 ইন্টু ডির ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে 2 ইকুয়াল টু 209। implies that 169 প্লাস 2 দিয়ে এখন গুণ করি, 2 দিয়ে গুণ করলে 2n মাইনাস 2 ইকুয়াল টু 209 implies that 2n, এটা থেকে যদি 2 মাইনাস করি তাহলে কত হয়? এটা হচ্ছে 7 আর হচ্ছে 61 ইকুয়াল টু কত? 209। হ্যাঁ, তাহলে আমরা একটু সরাই নিচ্ছি। implies that 2n equal to তার মানে 209, এটা ডান পাশে নিয়ে গেলে 167
তাহলে এখন আমরা আবার ক্যালকুলেটর নিয়ে যাচ্ছি 209 থেকে 167 বিয়োগ, তার মানে এখান থেকে 209 মাইনাস 167, তার মানে হচ্ছে 42। হ্যাঁ, এইরকম পদ আছে কতগুলো, এরকম পদ আছে হচ্ছে 42টি পদ আছে। তার মানে সরি, এখনও বলা যাচ্ছে না কয়টি, 2n = হচ্ছে 42। তাহলে n = তাহলে হচ্ছে 42/2 প্লাস এটা কাটাকাটি করলে 21, তাহলে সুতরাং n = কত, 21। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ধারাটির কতগুলো পদ আছে, পদের সংখ্যা আছে 21টি। হ্যাঁ, এইভাবে আমার n এর ভ্যালু যেহেতু আমাদের 21 আসছে, তাহলে আমরা বলবো এইভাবে 21টি পদ আছে, এই ধারার 21টি পদের সমষ্টি। তাহলে সুতরাং ধারার 21 পদের সমষ্টি, সুতরাং আমরা আবারও সহজেই করতে পারো ধারার 21 পদের সমষ্টি। হ্যাঁ, 21 পদের সমষ্টি, তাহলে কী লিখব, 21/2। 21/2, ওই যে n পদের সমষ্টি n/2 2a প্লাস, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে 21/2 × 2a প্লাস 21 - 1 × d। এখন এখান থেকে আমরা মান বের করব, 21/2 যা আছে তাই লিখলাম। এখানে 2 × এর ভ্যালু, 2 × এর ভ্যালু কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, 2 × এর ভ্যালু হচ্ছে কত, আমরা কিন্তু একটু দেখে নেই এর মান কত। প্রথম পদ, এই ধারার প্রথম পদ এর মান হলো 169, আর সাধারণ অন্তর হচ্ছে 2। তাহলে এইখানে এর পরিবর্তে লিখবো আমরা কত, 169। একটু করেছি, 169 প্লাস 21 থেকে 1 বিয়োগ করলে 20 × ডির মান হচ্ছে 2। তাহলে এখন দেখো 21 উপরে, নিচে হচ্ছে 2, আর এটা গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে রইল 1, 2 1 2 1 3, 338। তারপরেও আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, 169 × 2। 169, আমি এটা করে 169 × 2। আসলে অনেক সময় মিস্টেক হয়ে যায়, এই জন্য আমি 338। ঠিকই আছে আমাদের 338। আচ্ছা, 338 গুণ যোগ এখানে হচ্ছে কত, 40। তাহলে 21/2 গুণন এটা হচ্ছে তাহলে কত, এটা হচ্ছে 8, আর 4 3 কত, 7, 4 3 হচ্ছে 7, আর এখানে হচ্ছে 3। তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 18 দুগুণে 36, 16 1, 9 দুগুণে 18। তাহলে আমাদের এখন গুণ করতে হবে 21কে 189 দ্বারা। তাহলে আবার ক্যালকুলেশন করে নিই, 21 গুণন 169, তাহলে 189 গুণন 21, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে 39 69। তাহলে রাইট সাইডের সাথে আমাদের হয়ে গেছে, রাইট সাইডে কত ছিল, 39, এটা হচ্ছে টোটালি যোগ করলে হয় 39 69। ইকুয়াল টু কত, লেফট সাইডে ছিল এটা ইকুয়াল টু কত, লেফট সাইড। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সমস্যাটার মধ্যে আমাদের প্রুফটা হয়ে গেল। এখানেও লেফট সাইডে ছিল, লেফট সাইডে কত বের করেছি, 39 69। এটা কিন্তু 9 ছিল, হ্যাঁ এটা কিন্তু 9, 39 69। আবার এখানে দেখতে পাচ্ছি রাইট সাইডেও 39 69। তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা এখন আমরা বলতে পারি যে লেফট সাইড রাইট সাইড ইকুয়াল টু শুড। হ্যাঁ, এই যে এখানে বলছে, তাহলে দেখাও যে এত ইকুয়ালটা তো, তাহলে আমাদের দেখানো হয়ে গেল। তোমরা লিখবে সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শুড। ওকে, আমরা আসলে এই বোর্ডের মধ্যে অনেকগুলো সমস্যা করা হয়েছে নেটওয়ার্ক স্লো, যার কারণে কাজ করতে একটু সমস্যা হচ্ছে। তারপরে আমি দেখি শেষ করার চেষ্টা করব। লাস্ট ওয়ান, এই অঙ্কটা হলেই শেষ হয়ে যাবে। এইখানে কি বলেছে দেখো, যে
এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তির পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তাহলে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে? তাহলে প্রতি কিস্তি প্রথম কিস্তি, তাহলে আমরা লিখে ফেলি এটা 23 নম্বর। প্রথম কিস্তি কত? প্রথম কিস্তি এ সমান হইতেছে কত? প্রথম কিস্তি এ সমান লেখার দরকার নেই। প্রথম কিস্তি আমরা লিখলাম কত, এখানে দেওয়া আছে 1 টাকা। প্রথম কিস্তি হচ্ছে 1 টাকা। আমি একটু বড় করে নিচ্ছি, এটা বেশি ছোট হয়ে গেছে। প্রথম কিস্তি 1 টাকা। তাহলে তারপর দ্বিতীয় কিস্তি, এটা যেহেতু একটু বড় করে লিখেছিলাম এই জন্য বড় হয়ে গেছে। তাহলে দ্বিতীয় কিস্তি এখানে কিন্তু বলে দিছে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। তার মানে দ্বিতীয় কিস্তি তাহলে কত হবে? 1 + 2 = 3 টাকা। ওকে, তার মানে এটা হচ্ছে 3 টাকা। তাহলে সুতরাং তৃতীয় কিস্তি তাহলে কত হবে? 3 + 2 টাকা, এত টাকা। তার মানে এটা হচ্ছে 5 টাকা। চতুর্থ কিস্তি, সুতরাং চতুর্থ কিস্তি তাহলে কত? 5 + 2 টাকা, তার মানে এত টাকা। তার মানে হচ্ছে এটা 7 টাকা। তাহলে সুতরাং ধারাটি আমি এখানে লিখি, নিচে লিখবা তোমরা। সুতরাং ধারাটি তাহলে কি লিখব? প্রথম পদ হচ্ছে এটা ধারাটি প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 3, তৃতীয় পদ হচ্ছে কত? 5, চতুর্থ পদ হচ্ছে 7 প্লাস, এইভাবে কিন্তু ধারাটা হবে। এইভাবে। এখন এখানে বলছে কতটি কিস্তিতে এটা শোধ করতে পারে। তাহলে আমরা তো জানি না। এভাবে n সংখ্যক পদ যদি বের করি তাহলে n সংখ্যক কিস্তিতে দিলে সে পরিশোধ করতে পারবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে সেই ধারার প্রথম পদ a = এই ধারাটির প্রথম পদ, প্রথম পদ a = কত? 1। সাধারণ অন্তর, এটা লিখে ফেলবা। সাধারণ অন্তর d = 3 - 1, তার মানে হইতেছে 2। তাহলে পদের সংখ্যা কতটি আমরা জানি না। পদের সংখ্যা আমরা ধরে নিই n। এখানে বলছে n সংখ্যক পদ যোগ করলে তাদের মোট কিস্তির পরিমাণ কিন্তু 2500 টাকা। তাহলে আমরা ধরে নিলাম n সংখ্যক কিস্তিতে সে পরিশোধ করতে পারে। তাহলে ধরি পদের সংখ্যা n অথবা n সংখ্যক কিস্তি যাই বলি, n = what? কিস্তির সংখ্যা n অথবা পদের সংখ্যা n = what? তাহলে আমরা কিন্তু এখন খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখব যে শর্ত মতে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা লিখে নিই। n সংখ্যক পদের সমষ্টি আমরা তো জানি n সংখ্যক, তোমরা এটা লিখে দিবে যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। তাহলে কত? n/2 2a plus n - 1 × d। তোমরা কিন্তু এখানে লিখে দিবে যে n সংখ্যক পদের সমষ্টি। আমি একটু তাড়াতাড়ি করার জন্য করলাম, কিন্তু আমার কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এইভাবে n সংখ্যক পদ, তার মানে n সংখ্যক কিস্তি পরিশোধ করবে কত টাকা শোধ করবে? 2500 টাকা। তার মানে আমরা এখানে লিখব শর্ত মতে। এখন একেবারে হয়ে গেছে আমাদের, এটা একটু মুছে নিই আমরা। শর্ত মতে আমরা এটা লিখব n/2 2a plus n - 1 × d = হচ্ছে 2500, কারণ মোট টাকা পরিমাণ 2500। n সংখ্যক কিস্তি দিলে 2500 টাকা তার শেষ হয়ে যাবে। তাহলে n/2 2a এর মান হচ্ছে, প্রথম পদ হচ্ছে 1, আমরা এখানে
দেখেছি, প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডির মান হচ্ছে 2 ইকুয়াল টু 2500। ওকে, implies that n বাই 2, আমি আর একটু সুন্দর করে নিচ্ছি, n বাই 2, এখানে 2 দিয়ে 1কে গুণ করলে 2 প্লাস এই 2 দিয়ে যদি n মাইনাস 1কে গুণ করি তাহলে 2n মাইনাস 2, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 2500। এটা হচ্ছে 2500, রাইট সাইডে যা আছে তাই লিখলাম। implies that, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, n বাই 2, এই প্লাস 2 মাইনাস 2 কাটা গেল, হ্যাঁ, তার মানে এখানে থাকে কত 2n ইকুয়াল টু হচ্ছে 2500। এই 2 কাটা, তার মানে হচ্ছে কি n স্কোয়ার ইকুয়াল টু কত 2500, n স্কোয়ার ইকুয়াল টু 2500। তাহলে সুতরাং n ইকুয়াল টু কত, প্লাস মাইনাস রুট ওভার অফ 2500। তাহলে 2500কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হয়, তাহলে সুতরাং n ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা হচ্ছে কি 50, হ্যাঁ 50। তার মানে মাইনাস সংখ্যাটা গ্রহণযোগ্য না, কারণ কিস্তির সংখ্যা কখনো মাইনাস হতে পারে না, হ্যাঁ, এটা ইমপ্লাইজ যে, তাহলে সুতরাং n ইকুয়াল, তোমরা লিখবা যে n কখনো বিয়োগবোধক হতে পারে না কিস্তির সংখ্যা, সুতরাং n ইকুয়াল কত 50। তাহলে আমরা ধরেছিলাম যে n সংখ্যক কিস্তিতে টাকাটা পরিশোধ করতে হবে, n এর মান আসছে 50, তাহলে 50টা কিস্তি দিলে সে এই সম্পূর্ণ টাকা, এই 2500 টাকা সে পরিশোধ করতে পারবে। ওকে, সবাইকে আবারও বলছি যে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এই প্রশ্নমালা শেষ করে দিলাম, সামনে আরেকটি ভিডিও নিয়ে পরবর্তী প্রশ্নমালা সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।